চাই। আপনার বাপের মতন রোজ আমার বাপ ঝাড় দিলে তো নাকি যে আমার অভ্যাস আছে? খবরদার বাপ তুলে কথা বলবেনি। কেন আপনার বাপ খুব পারে নাকি যে তুলতে পারবো না? তোর মুখ পড়ে তোমরা থামবো। আমার এত সুন্দর সংসারটা জাহান্নাম করে দিল। আপনার মতো মেয়েরা যেখানে থাকবে সেটাই জাহান্নাম হয়ে যাবে। আপনার মতো মেয়ে এই বাড়িতে থাকলে জীবনে এই বাড়িতে সুখ শান্তি হবে না। আচ্ছা এবার পেটে বসে বসে খাবে, নিজে মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়। তোর বউ আমাকে খাওয়ার কোটা দিল। ভালো আছে রোহন ভাই? হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছিস? আমার আর ভালো থাকা, তোমরা বাড়ি গেলে বকে বাবা যত্ন করে খাই দেবে, কতই না শান্তি। হ্যাঁ আমি জানি কত শান্তি। কি বললা? বল না, বিশাল শান্তি। এত শান্তি যে লিয়ার জায়গায় পাবা না। আমার যে বেটা কবে হবে? বাস কেন ঝাড়ে আয় আমার। কি বললা ভাই? ও কিছু না, চা তোকে একবার জান্নাত দেখিলে আসি। এই সাথী তোমার মাকে আমি কতবার করে বলেছি আমি আটা শান্তি পারিনি, তাও তোমার মামাকে জোর করে আটা শান্তি দেয় না। সারা জীবন খাওয়াটা সেনে দিতে হবে, আর মহারানী বসে বসে ফোন দেখবে। আমার স্বামীর টাকার ফোন আমি দেখছি, তাতে লোকের কেন এত জ্বালা? ও স্বামী আর আমার মনে হয় কেউ হয় না। চুপ করো তো, দেখতে পেছো না একজনের বাড়িতে এসছে। এর সাথে তুমি ঘরে যাও তো। এখন তো আমাকে ঘরে যেতে বলবা? মায়ের গোলাম যে, মায় যা বলবে তাই শুনবি। কি ভাবছি? আগেই বলেছিলাম এত শান্তি যে তুই লিয়ার জায়গা পাবিনি। বি করবি? মেয়ে দেখবো তোর লাগি? বাচ্চা ছেলে তো, তাই ভয় পেয়ে গেছে। কি গো বাপ, এত ভালো একটা মেয়ে দেখি তোমার বিয়ে দিনু, তারপর থেকে তার দেখাই দিছো না। ভালো আছো তো? চাচার কথা, বিয়ের পর কেউ কি খারাপ থাকে নাকি? বিশাল সুখে আছি। সেই সুখের ফাঁকা আমাকে চিন দাও, বাড়িতে দেখি দুদিন একদিন খাওয়াও। আমার বাড়িতে খাবেন আগে বলবেন তো, চলেন আজকে খাইতেছি। করে গেলে তোমার বাড়ির লোক আবার কিছু ভাববে না তো? আরে না না, পুরো আপনাকে দেখলে খুশি হবে। তাহলে চলো। তুমি আবার চিংড়ি এসছো তোমার মাল লেগে, তাই না? না না, মারলে কি কেন হবে? তুমি জানো না আমি চিংড়ি খাইনি? খাবা না কেনে? শাক সবজিতে তো অনেক ভিটামিন, শরীরের জন্য খুব ভালো। আমার দরকার নেই শরীর ভালো করার, তুমি আর তোমার মাই গেল ওই সবজি। আমি তোমার জন্য মাংস এনেছি। তুই আবার মাংস লাসছি? আমার চাচা খুব জোর করছিল তো, একটুখানি মাংস লিয়েছি। তোর বউ মাংস খেতে ভালোবাসে বলি তুই মাংস লাসছি? তুই জানিস আমার ভাতে ব্যথা, আমি মাংস খেতে পাইনি। এইটা খুব ভালো মাংস মা, এই এক আধ পিস খেলে কিচ্ছু হবে না। তুই খা আর তোর বউকে খাওয়া খা। শালা গোটকের বাচ্চা রে, জীবনটাই আগুন ধরে গেল। কি মরতে যে বিয়ে করতে গেছো নু? মা, মা, কি হয়েছে? ইনারা মাদ্রাসা থেকে এসেছে। বসেন দিচ্ছি। বসেন। এলেন। আল্লাহ রাস্তায় যে যত দান করে আল্লাহ তাআলা তাকে তত বরকত দেয়। আল্লাহ তোমাকে খুব বরকত দেখ। আপনারা একটু থামেন, আমি আসছি। কি পাগলামো করছো? ওনারা খারাপ ভাববে না? না না বাপ, আমাদের খুব ভালোই লাগছে। মাকে কিছু বুঝতে পারে না আর আমাকে বকতে এসছি। মায়ের চামচা কোথাকা। জামা কাপড় কাচছো যখন এই কাপড়টা একটু কেচে দিও। আমি কাপড় কাচতে পারবো না, দোকান খুলতে যাইতে হবে। মা বললে তো ঠিকই পারো, আর আমি বললে থাকবো না এই সংসারে যেখানে আমার কোনো মূল্যই নাই। দাও আমাকে দাও, আমি কেচি দিছি। পুরুষের ওপর অত্যাচার বন্ধ করো, বন্ধ করো। স্বাধীনভাবে বাঁচতে দাও, বাঁচতে দাও, বাঁচতে দাও। পুরুষের ওপর অত্যাচার বন্ধ করো, বন্ধ করো। স্বাধীনভাবে বাঁচতে দাও। বাঁচতে দাও, বাঁচতে দাও। স্বাগতম বন্ধুরা, আজ হঠাৎ গ্রামের সমস্ত পুরুষেরা রাস্তায় নেমে পড়েছে। আমরা তাদের সাথে কথা বলে জেনে নেব তাদের দাবিটা কি। ওপর অত্যাচার বন্ধ করো, বন্ধ করো। স্বাধীনভাবে আপনারা যে রাস্তায় এইভাবে সবাই একসাথে বেরিয়েছেন, আপনাদের দাবিটা কি? আমরা বাংলার সমস্ত পুরুষদের হয়ে বলছি, আমাদের একদিকে মায়ের চাপ, একদিকে বইয়ের চাপ, মাঝখানে পড়ে আমরা পুরুষরা সর্বহারা। শুনলেন তো মা বোনেরা, আজকের পর থেকে পুরুষ নামের এই নিরীহ প্রাণীদের একটু শান্তি দিন। এতক্ষণ আপনারা শুনছিলেন সেই নিরীহ পুরুষদের মনের কথা। তাই আপনারা আরো নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, দেখতে থাকুন তেউত্তর নিউজ। বন্ধ করো। আমরা কি চাই? শান্তি, শান্তি। জোরসে বলো, শান্তি, শান্তি। একটুখানি শান্তি, শান্তি।